পড়তে যেতে হতো। কথাটা বুঝছেন আমার? জি স্যার। এই জন্য পড়ার স্টাইলটাও আপনাকে সেট করে নিতে হবে মেন্টালি, তাহলে 40টা কোর্সে অ্যান্সার দিতে পারবেন, আদারওয়াইজ দেখবেন যে পড়ে শেষ করতে পারবেন না। তখন ওই পড়ে শেষ করতে না পারার যে চাপটা, ওই চাপটা একটু মানে আন্ডারস্ট্যান্ডিং টাইপের কোশ্চেন গুলো ভুল করে দিয়ে আসার সম্ভাবনা আছে। এই জন্য পড়ার স্টাইলটাও বুঝতে হবে, বিশেষ করে এগুলা নিচের দিকে আগে তাকাবেন, তারপর আপনি কোনটা পড়া উচিত সেটাকে বের করে নিতে হবে 10 সেকেন্ডের মধ্যে। যেহেতু প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারে আমাদের 1.5 মিনিট সময় করে পাবো, হ্যাঁ, তো 1.5 মিনিটের ভিতরে 10 সেকেন্ড সময় যদি আপনি ইয়ে করতে পারেন, ইউজ করতে পারেন, তাহলে আমার বিশ্বাস যে এইটা 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে অ্যান্সার করতে পারবেন। আর আদারওয়াইজ উপর থেকে পড়া যদি শুরু করতেন তাহলে 1.5 মিনিটও পারবেন না। আচ্ছা, এরপর এটা আমি যাই লাস্ট ওয়ান। The following statement best describe the difference between testing and debugging. তার টেস্টার আর ডেভেলপারদের, তাই না? টেস্টিং এন্ড ডিবাগিং, টেস্ট করা কোনটা আর ডিবাগ করা কোনটা। এটা ভুল করে ফেললো প্রান্ত, বলছে টেস্টিং রিমুভস দ্য ফল্ট। আচ্ছা, টেস্টিং এ টেস্টারদের কাছে কি সোর্স কোড নিয়ে বাসায় যায় না টেস্টাররা, ওখানে বসে বসে গিয়ে রিমুভ করবে নাকি? টেস্টারদের কোনো দায়িত্ব আছে রিমুভ করা? টেস্টার শুধু দেখাইতে পারে, ডিফেক্ট দেখাইতে পারে, এর বেশি কিচ্ছু করার ক্ষমতা নেই, এবং সে জানেও না টেস্টার কোন জায়গায় ডিফেক্ট আছে। শুধু টেস্টার বলতে পারে আমি ডিফেক্ট পাইছি, ইউজ করতে গিয়ে একটা ডিফেক্ট পাওয়া গেছে, কিন্তু কিসের জন্য ডিফেক্ট, রুট কজ অ্যানালাইসিস, এটা এরা পারে, ডেভেলপাররা খুঁজে খুঁজে বের করে। ও আচ্ছা, ওই লাইনে একটা ইফের জায়গায় একটা গ্রেটার দ্যান সাইন বা ইকুয়াল দিতে ভুল করেছিলাম, যার জন্য এই প্রবলেমটা হয়েছে, এটা তো কি টেস্টারের দায়িত্ব? তা না। তাহলে কোনটা হবে অ্যান্সার? টেস্টিং pinpoints the identification of source code. No, pinpoint কি মানে করবো, জানে না তো কোন জায়গায়। pinpoint মানে হচ্ছে আসলে লোকেট করে ফেলা, এটা এরাও পারবে না সে। আচ্ছা, আমি কিন্তু পুরো লাইন পড়ছি না, কিন্তু যদি আমার চোখে পড়ে যায় একটা ভুল, বাকি লেজ টুকু আর পড়া দরকার নাই। ডাইনামিক টেস্টিং শোজ ফেইলিওর কজড বাই ডিফেক্ট হতে পারে। ডাইনামিক টেস্টিং এ ফেইলিওর দেখায়, কারণ কাস্টমার এন্ডে ডাইনামিক টেস্টিং হয়, তো ফেইলিওর দেখাতে পারে। Debugging finds, analyze and remove the cause of failure of the software. হ্যাঁ, কারেক্ট, এটা সম্ভাবনা বেশি। কি 2 নম্বর অ্যান্সার নাকি? জি জি স্যার। এখানেও কিন্তু সবগুলা পড়ার দরকার হলো না, তাই না? তারপরেও বলছে বেস্ট, কিন্তু মাথায় রাখতে হবে বেস্ট বলেছে। বেস্ট বলা মানে হচ্ছে আপনাকে আসলে সবগুলা পড়তে হবে, তবে কোয়েশ্চেনের অ্যান্সার গুলার ভিতর থেকে রিজেকশন প্রক্রিয়াটা যাওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আগে বাদ দেওয়া শিখতে হবে, এগুলো বাদ বাদ বাদ। সিম্পলিসিটি মানে কি? সিম্পলিসিটির ব্যাখ্যা কি হতে পারে? দেখি কে পারে। কত বলি আমরা সিম্পল কথা না, কিন্তু সিম্পলিসিটি মানে কি? স্যার পসিবল আপনার সবচেয়ে ইজিয়েস্ট যে ওয়ে। সিম্পলিসিটি, ধরুন আপনার লাইফটা কতটা সিম্পল, আমরা বলি না যে আমার জীবনটা এত জটিল না, টোটালি সিম্পল। কি করে বুঝবো আমরা সিম্পল কি দিয়ে? অপশনস কম। অপশনস কম মানে ধরো, মানে আর কোনো আশা ভরসা নাই, তাই তো? মানে আমার হাতে অপশনই কম, সো জিনিসটা সিম্পল হয়ে যায়। এই ক্ষেত্রে তো মানে মাল্টিপল চয়েসের ক্ষেত্রে যদি আমি অপশন এলিমিনেট করে দেই, তাহলে আমার চুজ করতে সুবিধা।
এটা ঠিক আছে, এলিমিনেশনের জন্যই কিন্তু আমি এখানে আসছি, তাই না? সিম্পল কথাটা বলার জন্য এলিমিনেশন করে আসলে করলাম আমি। এই লাইফে এলিমিনেশনটা কি করে করব আমরা? আমি যদি সিম্পল লাইফ লিড করতে চাই, সুন্দর একটা ডেফিনেশন আছে, ডেফিনেশনটা বলি তাহলে বুঝতে পারবেন। সিম্পলিসিটি কে বলা হয় দ্য আর্ট অফ ম্যাক্সিমাইজিং দ্য ওয়ার্ক নট টু বি ডান। সুন্দর না কথাটা? এটা একটা আর্ট অফ ম্যাক্সিমাইজিং, কি করে বাড়ানো যেতে পারে, যে না কোন কাজগুলো করতে হবে না তার লিস্ট বাড়াতে হবে। এটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে আমাদের কি কি লাগবে না সব বাদ, টেবিল ক্লিন করো, ডেস্কটপ খালি, হ্যাঁ ওইসব আজেবাজে জিনিস রিজেক্ট করো, যেগুলো আমার প্রয়োজন সে ছাড়া সব বাদ দিয়ে দাও, এত কিছু দেখার দরকার নেই, লাইফ ইজি হয়ে যাবে। শার্লক হোমসকে একজন বলেছিল আপনি এটা বিষয়টা জানেন? তো সে বলছে যে না আমার এটা জানার দরকার নাই। বলে কি বলেন, এটা ইম্পর্টেন্ট ব্যাপার, বলে আমার ক্যারিয়ার সাথে যায় না, তো আমি খামাখা এসব আজে বাজে জিনিস মাথায় ঢুকাতে চাই না। আর আমরা ধরেন কত কিছু ঢোকাই না, মানে দুনিয়ার সব জিনিস এই ফেসবুক থেকে আসে ঢুকাইতেছি, ইউটিউব থেকে আসে ঢুকতেছে, হ্যাঁ আর রাজনীতি ঢুকে, বন্ধু বান্ধবের ঢুকে, সেলফি ঢুকে, কত কিছু ঢুকে আমাদের মাথাটা একদম সিম্পল হয়ে গেছে না? সো সিম্পল করতে হলে রিজেক্ট করা শিখতে হয়। ঝেড়ে ফেলেন, সিম্পল হয়ে যাবেন। প্রথম রিজেকশন করবেন সেও শরীর থেকে চর্বি গুলাকে, হ্যাঁ যার যত শরীরে চর্বি আছে সেগুলো রিজেক্ট করা শিখেন, দেখবেন যে হালকা হয়ে যাবেন বডি, এরপরে দেখবেন আরাম হবে খালি। এনিওয়ে, তাহলে ফার্স্ট এক্সামের এক্সপিরিয়েন্সটা কেমন হলো সবার? একটু বলেন, আপনাদের মতামত দেন, কি মনে হলো? পরীক্ষায় বসলে এরকম কোশ্চেন অ্যান্সার পেলে কেমন লাগবে? কি দুর্যোগ আপনি তো যে একটু রিজেকশন প্রক্রিয়া বললেন এটা যদি মেনটেন করা যায় তাহলে মনে হয় আরো এফিশিয়েন্ট আনসার করা যাবে, সব পড়ার প্রয়োজন হবে না। হ্যাঁ এক্স্যাক্টলি, সব পড়তে হবে না তো আমাদের। আমি দুইজন না তিনজন মানুষকে চিনি আমি, তারা এত দ্রুত পড়াশোনা করতে পারে, আমি আসলে বুঝি না কেমনে সম্ভব। এক নম্বর আমি দেখছি হলো আমাদের ড্যাফোডিলের চেয়ারম্যান সবুর খান, উনি মোটামুটি 600-700 পৃষ্ঠার বই 2 ঘন্টায় পড়ে শেষ করতে পারে। আমি একদিন জিজ্ঞেস করলাম স্যার কিভাবে সম্ভব? উনি ভার্টিক্যালি পড়ে, আমরা তো হরিজেন্টালি পড়ি না, লাইন বাই লাইন, আর উনি এরকম করে পড়ে। সো এটাও একটা পড়া শিখতে হয়। এবং আমি মালয়েশিয়াতে এক প্রফেসরকে পাইছি, উনি ওরকম ভাবে পড়ে। আর আমি প্রথম পেয়েছিলাম আমার এক ফ্রেন্ড, সে এক রাতে 1000 পৃষ্ঠার বই পড়ে শেষ করে পরের দিন এসে বলছে সব আমার হয়ে গেছে পুরা বই। আর আমি যেখান থেকে ধরি সেখানে পারে। তো একটা হচ্ছে দ্রুত পড়া, দ্রুত পড়ার ব্যাপারে আজকে ভোর রাতে, না আজকে না গতকালকে রাতে আমার এক্স কলিগ হচ্ছে আমেরিকাতে আছে, সে বলল আসলে আমেরিকাতে পড়াশোনার স্টাইলটাই হচ্ছে কে কত বেশি বই পড়তে পারে ছোটবেলা থেকে এবং কত দ্রুত পড়তে পারে। আপনি চিন্তা করতে পারেন যে আমরা কত স্লো পড়ি, কত কম বই পড়ি, কিন্তু ওখানে হচ্ছে ছোটবেলা থেকে পড়ানো হয় কত বই, কে কত পৃষ্ঠা পড়েছে সেটা আবার সফটওয়্যার দিয়ে ক্যালকুলেট করে, প্রতি সপ্তাহে একটা টার্গেট করে দেয় বাচ্চাদেরও, তোমার এই বইগুলো পড়ে শেষ করতে হবে। এবারে এই বইগুলো পড়ে শেষ করা মানে এই না যে পড়লো কি পড়লো না দেখে না, তা না, প্রত্যেকটা পাতায় পাতায় কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেন অ্যান্সার দিতে হবে। সো এই প্র্যাকটিসটা আমাদের দেশে না থাকার কারণে আমরা পড়াতে আসলে খুবই বেশি পারদর্শী হয়ে গেছি, যার জন্য আমাদের পরীক্ষাগুলোতে এত ভয় পাই আমরা। সো র্যাপিড রিডিং আপনারা ইয়ে করবেন, কি বলে এখন একটা এক্সট্রা কারিকুলাম একটা অ্যাক্টিভিটিস করবেন, সেটা হচ্ছে র্যাপিড রিডিং বা ফাস্ট রিডিং বলে গুগলে সার্চ দেবেন, ইউটিউবে সার্চ দেবেন, দেখবেন যে কিছু টিপস এন্ড টেকনিক শিখাই দেবে যে আসলে কি দ্রুত পড়তে হয়।
এবং উইদিন এ মান্থ আপনি ইনক্রিজ করতে পারবেন খুব ভালোভাবে। এই প্র্যাকটিসটা করেন, দেখেন যে পরীক্ষার আগে দিয়ে এটা যদি করতে পারেন আপনি, দেখবেন যে অনেক কোশ্চেন তাড়াতাড়ি দ্রুত শেষ করতে পারলে দেখবেন যে ইজিলি হয়ে যাবে। স্কিমিং করা শিখতে হবে ভালো করে। এনিওয়ে, তাহলে আমরা শুরু করি তাহলে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, টিডিডি, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। আজকে পরীক্ষার ভয়ে কে কে আসে নাই? দুজন তো মেসেজে দিল যে পারবে না আসতে। তারপরে আরেকজন কে ছিল যেন, ভুলে গেছে, যে ভদ্রলোকের নাম কি, আজকে আসেই নাই। আচ্ছা, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। ড্রিভেন মানে কি? ড্রিভেন হচ্ছে একটা পাস্ট ফর্ম অফ ড্রাইভ। তো ড্রিভেন যখন বলি চালিত বলা হয়, তাই না? চালিত। সো টেস্ট ড্রিভেন, হ্যাঁ বলেন প্রীতম। স্যার অ্যাকচুয়ালি আমি ওই বাইরে থেকে জয়েন করছি, তো আমি অনলাইনেই মানে মোবাইল থেকে পরীক্ষাটা দিয়েছি স্যার, একটু পরে জয়েন করেছি। আচ্ছা, পরীক্ষা দেওয়া হচ্ছে, ভেরি গুড। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। সো ড্রিভেন মানে হচ্ছে চালিত, বা হ্যাঁ কাউকে দ্বারা চালিত। টেস্ট ড্রিভেন মানে হচ্ছে টেস্ট দ্বারা চালিত। সেলফ ড্রিভেন কার বলে না, মানে আমার ড্রাইভার নাই আলাদা, আমি নিজেই চালাই, এটাকে বলে সেলফ ড্রিভেন কার। তারপরে হচ্ছে কি যেন অটো পাইলট আছে না, এটা হচ্ছে কি ড্রিভেন বলে এটাকে, মেশিন ড্রিভেন কার, ধরেন ড্রাইভারই নাই, মানুষ নাই। তো টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট, তার মানে ডেভেলপমেন্টটা টেস্ট দ্বারা পরিচালিত। তার মানে দেখেন, এখন এই কনসেপ্টটা যদি ওন করতে পারেন, তাহলে ডেভেলপারদের আপনারা চালাইতে পারবেন, ডেভেলপাররা চালিত হবে আপনাদের দ্বারা। হাত তুললেন কে? সরি স্যার, চাপ লেগেছিল। কিভাবে বলবো? আচ্ছা ঠিক আছে। তাহলে যদি এই কনসেপ্টটা বলি, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট, তার মানে টেস্টিং প্রসেস উইল ড্রাইভ দ্য ডেভেলপমেন্ট প্রসেস, দেন আলটিমেটলি দ্য টেস্টার্স উইল ড্রাইভ দ্য ডেভেলপার্স, তাই না? আমি যদি তাদের ডেভেলপমেন্ট প্রসেসকে যদি ড্রাইভ করতে পারি, তার মানে হচ্ছে যে আমি কন্ট্রোল করতে পারি, আমি যেভাবে বলবো সেভাবে করতে হবে। তো তার মানে হচ্ছে কি, আমার টেস্টার ডেভেলপারকে দিয়ে যা করবে তাই তো। হাউ টু, কিভাবে বলেন তো? একজন আইডিয়া আছে কোনো, কি করলে এইটা সফলভাবে করা যায়, যে আমার কথা মতো ডেভেলপমেন্ট হবে? জাস্ট আগে টেস্ট কেস তৈরি করবেন, হ্যাঁ, ডেভেলপাররা সফটওয়্যার তৈরি করবে। খুবই আস্তে শোনা যাচ্ছে, দুর্যোগ। স্যার আগে টেস্ট কেস তৈরি করবেন, তারপরে ডেভেলপাররা ওই হিসাবে সফটওয়্যার তৈরি করবে। হ্যাঁ কারেক্ট, তার মানে আগে টেস্ট কেস তৈরি করতে হবে। আচ্ছা, টেস্ট তৈরি করে তো আমরা রাখলাম, জি মডেলে দেখছি, তাহলে ডেভেলপারদের কিভাবে চালিত করার জন্য টেস্ট কেস দিয়ে আমরা কি করতে পারি? আমি তো টেস্ট কেস নিয়ে বসে আছি, এরপর তারা কাজ করবে, আমি টেস্ট করব, তাই তো? আর কোনো রাস্তা আছে তাহলে? ডেভেলপার নিজেই তার কাজ সুবিধার জন্য কিছু টেস্ট কেস আগে ক্রিয়েট করবে, তার পসিবল যে কম্বিনেশন থাকতে পারে পজিটিভ নেগেটিভ। আল ইমরান আগে ডেভেলপার ছিল, এই জন্য দায়িত্ব নিয়ে নিচ্ছে নিজের ঘাড়ের উপর ডেভেলপারদের কখনোই টেস্টিং এর দায়িত্ব দেওয়া যাবে না। না স্যার, আমি টেস্টিং এর কথা বলিনি, সে তার নিজের কাজটাকে ভ্যালিডেট করার জন্য কিছু টেস্ট কেস বলতে, টেস্টারের টেস্ট কেস না, এটা ডেভেলপারের নিজস্ব টেস্ট কেস, যেটা পজিটিভ সেটা নেগেটিভ তো, তাহলে টেস্টিং প্রসেস কে ওরা নিজেরা যদি করে, তাহলে আমরা তো ড্রাইভ করতে পারলাম না, ড্রাইভিং সিটে তো বসতেই দিল না, তার মানে আপনারা তো সাইডে রেখে দিছে, তাতে লক্ষ্য উদ্দেশ্য ব্যাহত হয়ে গেল। যদি ডেভেলপার নিজেরাই টেস্ট কেস তৈরি করে, তো নিজেরাই টেস্ট কেস তৈরি করলে তারা কি জানে যে হাউ টু ডিজাইন টেস্ট কেস? সে তো আন্দাজের উপর কিছু করে, পুরোপুরি তো জানে না তারা।
আমরা প্রথমে দেখছি যে কি বলে নিজের টেস্টিং যে করা যায় না, তো ওইটা বাদ। আমরা এখন যেটা বলছি যে কি করলে আমার টেস্টিং যে প্রসেসটা ডেভেলপিংটাকে বা ডেভেলপমেন্টটাকে প্রভাবিত করা যায় এবং তারা যেন আমাদের পরিকল্পনা অনুসারে ডেভেলপমেন্ট করতে পারে এবং কালচারটা বিল্ড আপ করা যায় কি করলে। দুর্য একটা ক্লু দিয়েছে, সেটা হলো আগে টেস্ট কেস ডিজাইন করতে হবে। হ্যাঁ, অ্যাকসেপ্টেড, কিন্তু ডিজাইন করে আমি কি করব? বসে থাকলে তো হবে না, তাই না? আচ্ছা, আমি ছোট্ট একটা কনসেপ্ট দিই। আমি অবশ্য এসএসসি এইচএসসি এগুলাতে ওই ইয়ে ছিল না আমাদের সময়, ওই যে কি যেন কোশ্চেন ব্যাংক ছিল না, এমসিকিউ ছিল না, আমরা রিটেন টেস্টের লোক, হ্যাঁ, অনেক আগের। যখনই কোশ্চেন ব্যাংক আসলো তখন হয়ে গেল কি এমসিকিউ বা কোশ্চেন ব্যাংক চালিত স্টুডেন্টস, এরা কোশ্চেন ব্যাংক মুখস্থ করে পরীক্ষা দেওয়ার, তার মানে কি পুরো এডুকেশন সিস্টেমটা ওয়াজ ড্রিভেন বাই কোশ্চেন ব্যাংক। আমাদের ফুল এডুকেশন ছোটবেলা থেকে দেখে আসছি, আমাদের এডুকেশন সিস্টেমটা কি দ্বারা চালিত জানেন? এক্সাম তো এখনো আছে, ভবিষ্যতে থাকবে, কিন্তু চালিত ছিল হচ্ছে আমাদের অনুশীলনী দ্বারা চালিত। প্রত্যেকটা চ্যাপ্টারের পরে কিছু কোশ্চেন থাকতো, সেই কোশ্চেন গুলা মুখস্থ করাটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এবং আমাদের প্যাটার্নই হয়ে গেছে পড়তে আচ্ছা কি কি কোশ্চেন আসবে, মানে রেজার দেন আমি দেখতে না পড়ে খালি কোশ্চেনের অ্যান্সার গুলা দিতে পারলেই খুশি। এর মানে হচ্ছে মুখস্থ করে পরীক্ষার খাতায় উগলে দিয়ে চলে আসবো, বাস, আর মনে রাখার দরকার নাই। তো তার মানে আমাদের এডুকেশন সিস্টেম ছিল অনুশীলনী দ্বারা পরিচালিত, তারপরে টেস্ট পেপার দ্বারা পরিচালিত, না? এখন এই কনসেপ্টটা যদি আমি টেস্টিং এর ক্ষেত্রে করতে চাই, দুর্যের কথাটাকে ধরে, যে টেস্ট কেস ডিজাইন তো আমি আগে করবো অবশ্যই, কিন্তু করে দিয়ে আমি ফাঁস করে দিলাম কোয়েশ্চেন গুলা। আমি ডেভেলপারদের বলে দিলাম এই হচ্ছে আমার 1000টা টেস্ট কেস, এইটার আমরা টেস্ট করে দেখব ফিক্স হয়েছে কিনা, মানে কোনো ডিফেক্ট আছে কিনা। আচ্ছা, এখন আমরা যদি এটা ফাঁস করে দিই ওই যে কোশ্চেন ব্যাংক দিয়ে দেওয়ার মতো, তাহলে ডেভেলপাররা কি করবে? ডেভেলপারদের মূল দায়িত্ব হবে এইগুলাকে পাস করানো, না? এটা পাস করলে তো তারা বলবে যে কোয়ালিটি হয়ে গেছে, এবং আমি তো এটাই চাই, কারণ আমি টেস্ট কেস ডিজাইন করেছি, এটা যদি পাস করে কনফার্ম এটা ঠিক হয়ে যাবে, মানে কোয়ালিটি হবে। তো সেভাবে টেস্ট কেস ডিজাইন করেছি, এখন আমরা কি করবো? ফাঁস করে দেবো, রেখে দেবো না। তাহলে যে জিনিসটা হবে, সে আমাদের কাছে ডিফেক্ট রিপোর্ট, মানে ডিফেক্ট এতটাই কম আসবে টেস্ট করে, কারণ অলরেডি টেস্ট করে পাস করে দিয়েছে, আমি আর কি করবো? তাহলে মজার ব্যাপারটা হচ্ছে যে আমরা টেস্ট কেস ডিজাইন করার তো কাজ, আর কোনো কাজ নেই আমাদের। টেস্ট এক্সিকিউশন করার দায়িত্ব হচ্ছে ডেভেলপারদের, আর তারা সব পাস করে দিয়েছে। তারপর আমরা কিছু কিছু টেস্ট করে দেখব যে ঠিক মতো হয়েছে কিনা, কারণ হচ্ছে আমরা ডু নট বিলিভ এভরিথিং টোল্ড বাই দ্য ডেভেলপার্স, না? হ্যাঁ, আলী ইমরান বলেন। মিউট, আনমিউট। আনমিউট। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আমাদের তাহলে টিডিডি যেটা ফাংশনাল টেস্ট কেস কি সেম হবে, একই ডিজাইন, মানে আরেকবার বলেন, বুঝি নাই। যে মেইন যে টেস্ট কেস থাকে সিস্টেম টেস্টিং বা ফাংশনাল টেস্টিং এর জন্য, যেটা টেস্ট মানে টেস্ট কেস ডিজাইন আমরা যে প্রসিডিউরে করি, ফুল এক ফরম্যাটের টেস্ট কেস কি টিডিডি হবে নাকি এটা আলাদা কোনো ফরম্যাট আছে সেটা জিজ্ঞেস। না না, ওই একই জিনিস, আবার টেস্টিং এর আবার আলাদা ফরম্যাট কেন হবে? না, টেস্ট কেস ডিজাইনের যে ফরম্যাটের কথা বললাম আর কি, ডিজাইনে আলাদা কোনো ফরম্যাট আছে না টিডিডি এর জন্য, নাকি সেম টেস্ট কেস হবে? না না, টিডিডির জন্য আলাদা কোনো ফরম্যাট নাই। টেস্ট কেস গুলা অ্যাকচুয়ালি যখন তৈরি হয়ে যাবে, তখন টেস্ট কেস গুলাকে এক্সিকিউশনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা যদি আমরা করে দিতে পারি, অথবা ডেভেলপারাই করে নিল, আমি তো বলে দেবো যে এই ইনপুট দেবো আর এই এক্সপেক্টেড আউটকাম, তাই তো? ওইটা তো টেস্ট কেস। তো ওই টেস্ট কেস গুলা যখন আমি দিয়ে দেবো যে আমি এইগুলা দিয়ে টেস্ট করে দেখবো তোমার এটাকে,
এখন তো ডেভেলপাররা নিজেরাই ওটা টেস্ট করে দেবে। স্যার এখানে সমস্যা যেটা হয়, অনেক সময় রিকোয়ারমেন্ট দেখে হুম। আপনার সব পসিবল কম্বিনেশন কিন্তু আসা সম্ভব না। অনেক সময় যে সময় আপনার জিনিসটা সামনে আসে সেই সময় কিন্তু অনেকগুলো টেস্ট কেস আবার অ্যাড হয় আচ্ছা, প্রথম চোখে দেখার কথা, পরে। হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে না, ওইটা হচ্ছে হয়, তার মূল কারণ হচ্ছে আমরা টেস্ট কেস ডিজাইন কনসেপ্ট জানি না। কিছু কিছু হতে পারে, খুবই কম সেটা। আচ্ছা, আপনি মনে করেন তো টেস্ট এই সফটওয়্যার ডিজাইন করার পরে মনে হলো ওই ইমপ্লিমেন্টেশনে গিয়ে না এটা একটু ভুল ছিল, এরকম যদি হয় তাহলে বলবে এরা ডিজাইনারকে মানে উইক ডিজাইনার না? মেনে নেবেন আপনি যে ডিজাইনিং ওই অ্যানালাইসিস এন্ড ডিজাইনে ভুল ছিল? তো আপনার টেস্ট কেসে ভুল থাকবে কেন? স্যার তার মানে ভুলের কথা বলিনি, আমি বলছি স্যার কাভারেজ এরিয়াটা কথা বলছি। কাভারেজ এরিয়াতেও ভুল থাকবে না আপনি যদি জানেন যে হাউ টু ডিজাইন টেস্ট কেস। আমরা চ্যাপ্টার 4-এ যখন পড়বো টেস্ট কেস ডিজাইন করবো, এটা ম্যাথমেটিক্যালি করবো। এটা এমন না যে আমার মনে হলো কয়টা টেস্ট কেস বানাই দিলাম আর খেয়াল খুশি মতো, এরকম না বিষয়টা। আমরা বের করবো হচ্ছে 100% টেস্ট কাভারেজের জন্য, 100% টেস্ট করার জন্য মিনিমাম কয়টা টেস্ট কেস লাগবে সেটাও ক্যালকুলেশন করে বের করবো আমরা। এমন না যে আমরা মনে হলো যে আচ্ছা ঠিক আছে অনেক টেস্ট করলাম, ওই যে ফালাসির মতো ওই তাহলে আপনাকে ঝুলাই দেবে কাঁটাতারে বেড়ায়, ফালানির মতো ডেভেলপাররা। সো টেস্ট কেস ডিজাইন হচ্ছে আমাদের মূল কাজ হবে। টেস্ট কেস ডিজাইন, টেস্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ, টেস্ট অটোমেশন ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত কাজগুলো আমাদের হবে। কারণ কি টিডিডি যখন আমরা করছি ডেভেলপারদের কাছে আমরা সব দিয়ে দেওয়ার মানে এই না আসলে তাদেরকে দিয়ে দিলাম আর তারা টেস্ট করে করে ছেড়ে দেবে না। টিডিডি মানে হচ্ছে যখন আমরা টেস্ট কেস ডিজাইন কমপ্লিট করে ফেলবো তখন আমরা অটোমেশনের মধ্যে সেট করে দেব। তার মানে আমাদের স্ক্রিপ্ট রেডি বিফোর ডেলিভারি অফ ইচ মডিউল। এই টেস্ট কেস ডিজাইন গুলো হয়ে যাবে, মানে একদম ইমপ্লিমেন্টেড হয়ে যাবে। এখন আমাদের দায়িত্ব হবে যে আমরা ডেভেলপমেন্টের সার্ভারের সাথে আমাদের সার্ভারটা মানে ওদের যে ডেভেলপমেন্ট আইডি আছে তার সাথে ইন্টিগ্রেট করে দেবো আমি। ও কম্পাইল করলে যেন আমার টেস্ট কেস গুলো রান করে। কম্পাইল করার সাথে সাথে এই যে সিআইসিডি বলে, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এন্ড কন্টেস্ট ডেভেলপমেন্ট। সো সিআইসিডি এন্ড সিটি কন্টিনিউয়াস টেস্টিং হওয়া লাগবে। কন্টিনিউয়াস টেস্টিং এর ছাড়া সিআইসিডি হতে পারে না। যখনই আমি বলবো সিআইসিডি, এর ব্যাকগ্রাউন্ডে আছে সিটি, কন্টিনিউয়াস টেস্টিং হওয়া লাগবে, আদারওয়াইজ সিআইসিডি হবে না। সিআইসিডি এই জন্য অনেকটা বিল্ডিং সাথে টেস্টিং জড়িত, টেস্টিং ছাড়া সিআইসিডি হয় না। তাহলে আমরা কি করব, টেস্ট কেস গুলাকে অ্যাডজাসেন্ট সিস্টেমের সাথে আমরা ইয়ে করে রাখবো, লিঙ্ক করে রাখবো। ডেভেলপার কম্পাইল করলেই সে এই টেস্ট কেস গুলো অটোমেটিক রান করবে আর তাকে ডিফেক্ট দেখায় দেবে। এখন আমরা বসে বসে হাসবো তাকায়া, আমি 200 টেস্ট কেস, ও যে কোন একটা কোড লিখতে বসেছে একটা ক্লাস, আমি আগে টেস্ট কেস গুলো জানি। কারণ একটা প্রোগ্রামার যখন একটা ক্লাস লিখতে বসে সেই ক্লাস লেখার আগে কিন্তু ক্লাস ডায়াগ্রাম হয়ে বসে আছে, ক্লাসের স্পেসিফিকেশন কিন্তু আগে ডিজাইন হয়েছে ওই যে কম্পোনেন্ট স্পেসিফিকেশনে। তাহলে কি হলো, আমি তো জানি কোডিং না, তো আমি তো জানি ওই স্পেসিফিকেশনে ওই ক্লাসের নাম কি হবে, ক্লাসের মেথড গুলা কি হবে, ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলা কি হবে, এভরিথিং আমি জানি তো। সো হোয়াই আই শুড ওয়েট ফর ডেভেলপমেন্ট যে না ওরা চেঞ্জ করে দেবে? ওদের তো চেঞ্জ করার অধিকার না, ওই ভেরিয়েবলের নামও পরিবর্তন করতে পারবে না ডেভেলপাররা। তাহলে কি হলো, ডেভেলপারদের আসলে কাজ কি? কোডারদের কাজ কি? কোডারদের কাজ হচ্ছে বিজনেস লজিক লেখা, ভেতরের যে অ্যালগোরিদমটা সেটা লেখা। এমন না যে ক্লাসের নাম পরিবর্তন করাটা ওর মূল কাজ হয়ে যাবে, না। ক্লাসের নাম পরিবর্তন করতে পারবে না, মেথডের নামও পরিবর্তন করতে পারবে না, ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোর নামও পরিবর্তন করতে পারবে না সে। কারণ এগুলার জন্য প্রোগ্রামিং এত জাভা জানা লাগে না, এটার জন্য কিছুই জানা লাগে না, এগুলো শুধু ডিজাইন জানা লাগে যে ওকে আমার এই কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের এই হচ্ছে ডিজাইন। ওটার উপর ভিত্তি করে তো আমি টেস্ট কেস ডিজাইন করে ফেলবো। আমি কম্পোনেন্টের কথা বলছি যখন। এখন ডিজাইন করা হয়ে গেছে, এই স্ক্রিপ্ট গুলা লেখা হয়ে গেছে, ধরেন
কম্পোনেন্ট টেস্টিং এ যদি আমি বলি যে টেস্ট এনজি অথবা কি বলে ওটা কি যে ইউনিট দিয়ে যদি আমি তৈরি করে রাখি, সব টেস্ট কেসের ইয়েগুলো তৈরি করে রাখলাম, এখন কি হবে, ডেভেলপাররা যখনই কম্পাইল করতে যাবে, প্রথম কাজ মনে করেন যে একটা ক্লাসের নাম দিয়ে খালি ফাইলটা অন করেছে, দিয়ে কম্পাইল করেছে, একটা লাইন অফ কোডও লেখে নাই, কি হবে, ও 200 কেস ফেল করবে, তাই তো? একটা পাস করবে না, এই বলবে যে একটা টেস্ট কেস বলবে তো মেথড পাই নাই, আর একটা টেস্ট কেস বলবে যে ভেরিয়েবল পাই নাই, যত রকমের ওই 200টা টেস্ট কেস টোটালি ভুল দেখাবে, সবগুলা ডিফেক্ট। এরপরে একটা একটা করে ডিফেক্ট ফিক্স করাটাই হচ্ছে ডেভেলপারদের কাজ। তখন সে লেখা শুরু করবে, ও আচ্ছা 3টা ডিফেক্ট এখন পাওয়া যাচ্ছে না, তার মানে 3টা সলভ হয়ে গেছে, আরো 197 ডিফেক্ট আছে। এরপরে আস্তে 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 এটা শেষ করলে দেখা যাবে অনেকগুলো কমতে 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 আর কোনো ডিফেক্ট নাই, আর আমি তো এটা চাইছিলাম, আর আমিও তো টেস্ট করতাম এরকম করে। সো অল টেস্ট কেস আগে ডিজাইন করতে হবে এবং এটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে ডেভেলপমেন্ট শুরুর আগেই। তারপরে ডেভেলপাররা যখন এটাকে এক্সিকিউশন করবে, ও টেস্ট কেস এমনি রান করবে। টেস্ট কেস উইল টক, আমাদের এত কিছু বলা লাগবে না। আন্ডারস্ট্যান্ড? ওই যে দুর্যোগ যেটা বলেছিল লাস্টের লাইন, তাই না? ফার্স্ট টেস্ট কেস আর ডিজাইনড, দেন সফটওয়্যার প্রোগ্রামড। সো এই কনসেপ্টটাতে যদি আপনি যেতে পারেন, তাহলে ইউ ক্যান লিড দ্য ডেভেলপমেন্ট প্রসেস, ইউ ক্যান কন্ট্রোল। ঠিক আছে? পরিতোষ ঘোষকে আমরা মিস করছিলাম, পরীক্ষা না দিয়ে পরিতোষ ঘোষ যে কোথায় গেল? স্যার আমি একটু আমার ছেলেকে একটু ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তার মানে আপনি কি আচ্ছা পরীক্ষা দেন না এখনো, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে কি আপনি এখন পরীক্ষা দেবেন নাকি ক্লাস করবেন? না, ক্লাসটা শেষ করে পরে আমি দিচ্ছি। ওকে, তাহলে টিডিডি সম্পর্কে ধারণা কি হলো? দুর্জয়, এই দুর্যোগ, জি স্যার। কোনো কনফিউশন? না স্যার, কনফিউশন নেই। প্রিন্সিপালস অফ অল মডেল, আমরা যত ধরনের মডেল দেখব এই প্রিন্সিপাল গুলো ঠিক রাখলে হয়ে যাবে। কোনটা? ইজ ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি মাস্ট বি টেস্টেড। এমন কোনো কিছু থাকবে না ডেভেলপমেন্টের কোনো একটা বিষয় যেটাকে টেস্ট করা হবে না। একটা লাইনও লিখবে না কেউ যেটা আমি টেস্ট করব না। মানে কেউ লিখেছে আর আমি টেস্ট করব না, এটা হতেই পারে না। হতে পারে সেটা সোর্স কোড, হতে পারে ডকুমেন্টেশন, হতে পারে ইউজার ম্যানুয়াল, হতে পারে ইনস্টলেশন গাইড, হেল্পলাইন, যত যেখানেই আছে সবগুলাকে আমাকে টেস্ট করতে হবে এবং তার কনসিস্টেন্সি চেক করতে হবে, না কোন ভার্সনের কোনটার জন্য কোন হেল্পলাইন, এই সমস্ত জিনিসগুলোও চেক করতে হবে কনফিগারেশন ম্যানেজমেন্ট থেকে। Then each test level should be tested specifically, কারণ আমরা যখন টেস্ট লেভেল গুলো যদি আলাদা আলাদা ভাবে চিন্তা না করি, যেমন কম্পোনেন্ট টেস্টিং এর কনসেপ্টটাই হচ্ছে একরকম, ইন্টিগ্রেশন টেস্টিং এর কনসেপ্ট আর একরকম, আবার সিস্টেম টেস্টিং এর কনসেপ্ট আর একরকম, আর অ্যাকসেপ্টেন্স টেস্টিং তো হচ্ছে টোটালি কাস্টমাররা যা করবে তাই। বাট এইগুলাকে আলাদা আলাদা ভাবেই চিন্তা করতে হবে, আলাদা আলাদা শেলের মতো, সবগুলা এক পাল্লাই একই রকম ভাবে স্কেলে রাখা যাবে না। তো each test level has its own test objectives. The test performed as each level reflects these objectives. প্রত্যেকটা লেভেলের অবজেক্টিভস আলাদা হবে আসলে। টেস্টিং begins long before test execution. আমরা যেটা আগে মনে করতাম যে শেষ করার পরে টেস্টিং। সো আমরা এই কথাটার পাই হচ্ছে ওই যে লেফট ব্রেসের একদম যখন
শুরুতে ইনসেপশন হয়, যখন রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন হয় তখন থেকে আসলে টেস্টিং শুরু হয়ে গেছে। সো আমরা মডেল শেষ করলাম, এরপর যাব লেভেল টেস্ট লেভেলে। Okay. Any question before that? না স্যার একটাই হলো যে টেস্ট স্টার্ট বিগিনস ইন ফার্স্ট, মানে ডেভেলপমেন্ট হওয়ার আগেই টেস্ট শুরু হয়। অবশ্যই। এইখানে হলো আমার একটুখানি আছে, সেটা হলো যে হতে পারে ফার্স্ট না দিয়ে প্যারালালি দিতে পারে। না, একটু একটু অ্যাডভান্স, একদম প্যারালাল বলতে অবশ্যই, কারণ হচ্ছে যখন যখন ইয়ে হচ্ছে এসআরএস তৈরি হচ্ছে সেটা তো ডেভেলপমেন্টেরই কাজ। হ্যাঁ, এখানে যেটা বোঝানো হচ্ছে এটা হচ্ছে কোডিং এর আগে। এই ডেভেলপমেন্টটা আসলে কোডিং এর ডেভেলপমেন্টের কথা বলছে, ডিজাইন কথা বলছে না। ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের মধ্যে আলাদা পার্থক্য আছে। ডেভেলপমেন্টকে বলা হয় হচ্ছে কোডিং থেকে শুরু হয়, আর ডিজাইন পার্টটা হচ্ছে কম্পোনেন্ট স্পেসিফিকেশন পর্যন্ত। এই জন্য বলছে ডেভেলপমেন্টের বহু আগে থেকে, মানে ডিজাইনের সময় থেকে আসলে প্যারালালি চলছে। আপনার কথাই ঠিক। হ্যাঁ, কিন্তু যখনই বলে যে লং বিফোর টেস্ট মানে এক্সিকিউশন করা হয়, এক্সিকিউশনের আগেই শুরু হয় টেস্টিং, মানে কি এক্সিকিউশন তো শুরু হয় হচ্ছে আমাদের কোড করার পরে।